নাটক সবসময় জীবনের কথা বলে, আর নারীর কাছে তার প্রিয় পুরুষটি তো ভীষণ প্রিয়, সব কিছুর ভাগ দেওয়া যাবে, স্বামীর ভাগ দেওয়া যাবে না, এবং লোকের কাছে হাজারটি দোষ কিন্তু স্বামীর থাকে। সেই সময়ে দাঁড়িয়ে সময়ের জনপ্রিয় হাজবেন্ড হয়ে গেছেন অভিনেতা রাশেদ সীমান্ত, এবং ভাদুনি কিন্তু আজকে তাকে পেয়ে গেছি। একটু শুনি যে কীভাবে একেবারে বউয়ের মন জুগিয়ে পারফেক্ট হাজবেন্ড হতে পারে। রাশেদ ভাই, আসলে এই প্রশ্নটা আমাকে না করে আমার সহধর্মিণী করলে আরও ভালো হতো, যে আসলে আমি তার দৃষ্টিতে কতখানি পারফেক্ট। বাট আমি আসলে পারফেক্ট হওয়ার জন্য খুব বেশি কিছু করছি বলে আমার মনে পড়ে না। একটা সাধারণ মানে যা যা করণীয় এইটুক করলেই একজন স্ত্রী মনে হয় তার কাছে, স্ত্রীর কাছে স্বামী মানে অনেক পছন্দনীয় বা অনেক ভালো হয়ে যায়। দর্শক, গোপন তথ্য কিন্তু ফাঁস হয়ে গেল। পর্দার হাজবেন্ড যে বাড়িতেও জনপ্রিয় হাজবেন্ড এবং মার্জিত হাজবেন্ড, এটা কিন্তু বেরিয়ে গেছে। এ নিশ্চয়ই ভাবিও আমাদের একদিন বলবে, আমরা ভাবির কাছে চলে যাব। আর রাশেদ ভাইয়ের কিন্তু আরেকটি পরিচয় আছে, এখন তার কাছে জানতে চাইবো যে তিনি মার্কেটিং বিপণন থেকে সরাসরি অভিনয়ে চলে এলেন কেন, এবং প্রযোজনায় নাম লিখিয়েছে। আসলে একজন মানুষ যখন জন্মগ্রহণ করে সে অভিনেতা হবে, গায়ক হবে, নায়ক হবে, গায়িক হবে, মার্কেটিংয়ে কাজ করবে বা সায়েন্টিস্ট হবে, এইটা আসলে ডিসাইড করা যায় না বাচ্চা যখন হয়। এরপরে ধীরে ধীরে সিচুয়েশন তাকে অনেক কিছু তৈরি করে ফেলে বা ওরকম হয়। আমার মেইন প্রফেশন হচ্ছে যেহেতু মার্কেটিং, এবং আমার পড়ালেখাও মার্কেটিং নিয়েই। বাট আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, মানে আমার যে প্রিয় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাও তো একটা টেলিভিশনই। তো ওই টেলিভিশনের যারা কর্ণধার, তারা মনে করেছেন যে আমার এই পাশে আসা উচিত, যে ঘরের ছেলে ঘরের জন্য কাজ করুক, এইভাবে আসলে শুরু। এবং মূল কাজটা করে দিয়েছেন দর্শক, কারণ আমার প্রথম প্রোডাকশনটা যখন আমরা পিকনিকের মতো করে করলাম যে দেখি কি হয়, এবং তারা যখন এইটাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছিল হয়তো, দেন তো হয়ে গেল। এরপরে দর্শকদের চাওয়াকে তো আসলে অশ্রদ্ধা অসম্মান করার সাহস আমাদের কারোরই নেই। সো তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে তাদের প্রতি সম্মান রাখার জন্যই কাজ করে যায় এখন পর্যন্ত। এবং এখন পর্যন্ত দর্শক যে ভালোবাসাটা দিয়েছে, আমি বরং বারবারই বলি যে আমার কাজের তুলনায় অনেক বেশি, মানে আমি যেটুক করেছি তার চেয়ে আমাকে তারা যে ফিডব্যাক দিয়েছে সেটা অনেক অনেক বেশি, যে কারণে এখন পর্যন্ত করে যাচ্ছি আর কি। না না, ব্যাপারটা আমার মনে হয় আরেকটু যদি এভাবে বলা যায় যে মার্কেটিং তো হিসেব কষবে, সেখানে সুনিপুণ অভিনয় এবং জহুরির চোখ খুঁজে বের করে দিল রাশেদ সীমান্তকে। অভিনয়ে ঢোকার তো একটা ব্যাপার আছে, যখন বিপণন থেকে অভিনয়ে ঢুকলেন নিজেকে কিভাবে মানে ওই জায়গাটায় দাঁড় করিয়ে দিলেন একেবারে। আজ দেখেন পুরো জীবনটাই একটা হিসাবের খেলা। আপনি জীবনে যদি হিসাব করে না চলেন তাহলে জীবনের কোনো একটা পর্যায়ে আপনি হিসাবে ভুল করলে অনেকখানি পিছিয়ে যাবেন। সো যারা আমি বলি, যেমন বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক, বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ বা আমাদের এমডি স্যার যারা আছেন, তারা মনে থাকে যারা আসলে ফাইনাল ছাড়পত্রটা দেয় যে এটা টেলিভিশনে যাবে যাবে না বা সংযোজন বিয়োজন হবে। তো ওই প্রিভিউ কমিটির আমিও মেম্বার ছিলাম আমাদের টেলিভিশনের। তো যে কারণে অনেকের অভিনয় খুবই দারুণ করতো, তারপরও দর্শকের জায়গা থেকে আমার হয়তো কারো কারো মনে হতো যে আরেকটু কি ভালো করা যায় তো এই ক্যারেক্টারটা। এই যে অবজারভেশনগুলি, এইটা আমাদের কর্তৃপক্ষ নজরে এসেছিল বা তারা দেখেছেন। দেন তারা এক ঈদের সময় আমাকে বললেন যে এবারের ঈদে আমরা তোমাকে নিয়ে একটা কাজ করতে চাই। আমি একদম মানে খুবই লজিক্যালি অপোজ করি বিনয়ের সাথে যে এটা আমার কাজ না এবং আমি পারবো না। বাট তাদের উৎসাহ সাহস করলাম, তারপরেরটা তো আপনারা জানেন। নিজেরও খুব খুঁটিনাটি অবজারভেশন, নিজের ভুলগুলোকে ছাপিয়ে আবার নতুন তৈরি হওয়া। না আসলে আমি যখন একটা নাটক করি এবং পরবর্তীতে যখন দেখি, আমি যখন দেখি আমার অনেক সময় রাগ হয় যে এটা আমি কী করলাম, কেন করলাম, না করলেও তো হইতো, এইটা কিভাবে ডেলিভারি দিলাম। সো আমি আজ পর্যন্ত আমার কোনো নাটক দেখে স্যাটিসফাইড না পুরোপুরি। হ্যাঁ, কোনোটা বেশি ভালো লাগছে, কোনোটা কম ভালো লাগছে, কিন্তু একদম ভালো লাগছে এইরকম এখন পর্যন্ত আমি কোনো প্রোডাকশন করতে পারি। এজন্যই বলে যে দর্শক লুফে নিচ্ছে, যে কথায় আছে শিল্পীর কখনো তৃপ্তি হয় না, সুখ পায় না শিল্পী। আর রাশিদ ভাই, এখন কিন্তু একটা অন্য কথা বলতে চাই। আসলে আমরা কিন্তু ইদানিং প্রচুর বডি শেমিং দেখতে পাই, এবং স্কুলেও যদি আমাদের দেখা যায় ইউনিভার্সিটিতে গায়ের রঙটা একটু চাপা হলে বন্ধুরা একটা ট্যাগ লাগিয়ে দেয় যে এই নামে, হ্যাঁ। এরপরে দেখা যায় আরও অনেক অনেক জটিলতা আছে, সেখানে আপনি একেবারে আসলেন এবং কোনো মডেলিং না, টেলিভিশন বসিয়ে দিল,
সব মানে নিয়ম কানুন এবং বডি শেমিংয়ের যে ব্যাপারটা সব ঘুচিয়ে দেখিয়ে দিলেন। আল্লাহ শুক্রিয়া, আল্লাহ চেয়েছে। আর আমি তো দেখেন, আমি আমি জানি না বলা ঠিক হচ্ছে কিনা, এটা তো মানে কোরআনেই আছে যে আমাদের, যেটা যে মুসলিম আমি বিশ্বাস করি যে আমরা হচ্ছে আশরাফুল মাকলুকাত। এখন যদি আমার কথা বলেন, যেমন আমি কিন্তু একটা নায়ক বলতে যাবো যে অনেক সুন্দর সুদর্শন তা না, কিন্তু ভাই আমার হাত পা সব আছে। ধরুন আমি অনেক সুন্দর, আমার 2টা আঙ্গুল নাই অথবা একটা চোখ নাই, বাট আমি দেখতে খুব গুড লুকিং। তার চেয়ে তো আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। আর সবচেয়ে বড় কথা কি, আপনাকে দর্শকের হৃদয় জয় করতে হবে আপনার অভিনয় দিয়ে, এবং ব্যক্তি আপনার অ্যাপ্রোচ দ্বারা। আমি দর্শকের হৃদয় জয় করার মতো অ্যাবিলিটি আমার আছে, এটা আমি এখন পর্যন্ত বিশ্বাস করি না। আল্লাহর রহমত দর্শক চেয়েছে হয়েছে, বাট আমি অনেকের চেয়ে ভালো আছি, এবং আল্লাহ আমাকে যেভাবে তৈরি করছে এইটা মনে হয় না আমি সারা জীবন যদি সেজদায় পড়ে থাকি তাহলে এর শুকরিয়া আদায় করা হবে না। ব্যাপারটা কিন্তু ঠিক ওইখানে না, আমি এটাই বলতে চেয়েছি যে প্রত্যেকটা মানুষ সুন্দর, আর আরও সুন্দর হয়ে ওঠে তার কর্মের মাঝে। হ্যাঁ, এবং ধরেন একটা মানুষ সুদর্শন হইলে সেটা প্লাস করে, বাট সুদর্শন হওয়াটা অত্যাবশ্যকীয় না, মানে অপরিহার্য না। এটাই আমি বলতে চাচ্ছি যে টেলিভিশনের একটা কেমন যেন মানে কাজ করে না, যে টেলিভিশন মানে এই হইতে হবে না। এবং আপনি যদি দেখেন আমাদের দেশের যারা একদম চূড়ায় গিয়েছে জনপ্রিয়তার, দর্শকপ্রিয়তার, তাদের মধ্যে অনেকেই খুব সুদর্শন ছিল না। আমাদের জীবন্ত কিংবদন্তি আছে, আমি নাম বললাম না, ওনাকে দেখলে তো তাকাই থাকে অভিনয় দেখে। একদম আমাদের মোশাররফ করিম ভাই এবং তার অভিনয়ে মাতোয়ারা সব। আপনি বলেন মোশাররফ ভাই স্ক্রিনে আপনি দেখছেন, মানে খুব কম দর্শকই আছে যে চোখ ফিরিয়ে নেবে, তাই না? একদম চোখ মানে করে সেটে থাকে যে ভাই কি করছে। মাশাআল্লাহ ভাই, আমরা তো অনেক গল্প করছি এবং আপনার শুটিংয়ের ব্যস্ততা আছে, তাড়াতাড়ি একটু দর্শকদের জন্য বলেন না যে কি কি কাজ আরো দর্শকদের দিচ্ছে। এইটা হচ্ছে আমার জন্য সবচাইতে কঠিন প্রশ্ন, যে দর্শকদের জন্য কিছু বলেন। কারণ দর্শকদের জন্য বলতে গেলে আমি একটু ভাই আপনাদের বলতেছি আর কি, যারা আমার দর্শক, আমার জীবনে যতটুকু অর্জন, এইটুকু অর্জনের যোগ্য আমি না, এটা আমি খুব স্ট্রংলি বিলিভ করি। উপরে আল্লাহ চেয়েছেন আর নিচে আপনাদের সমর্থন ছিল। আপনারা আমাকে যতটুকু দিয়েছেন তার ঋণ আমি শোধ করতে পারবো না, এবং সেটা আমি চাই না। এত বড় স্পর্ধা দেখানো ঠিক হবে না, এটা হবে ভয়াবহ দৃষ্টতা। তবে আপনাদের এই ভালোবাসা আমার জন্য অব্যাহত থাকুক। আমার গল্পগুলো শুধু যেন আপনাদের বিনোদনের জন্য না হয়, আমার গল্পগুলো যেন হয় আপনাদের জীবন পরিবর্তনের জন্য। আমার জন্য দোয়া চাই। আমার গল্পের মাধ্যমে আমি আপনাদের এমন কিছু বলতে চাই যেটা শুধু আপনার না, আপনার পরবর্তী প্রজন্মেরও যেন কাজে লাগে। ধন্যবাদ সবাইকে। খুব অল্প সময়ে জনপ্রিয়তা লুফে নেয়া রাশিদ সীমান্ত ভীষণ বিনয়ী, মানে তার বিনয় দেখে কথা একটু হারাতেই হচ্ছে। তারপরও রাশিদ সীমান্ত ভাইয়ের কাছে কিন্তু এখনো শোনা হয় নাই শেষ কথাটি, তো তিনি বলবেন যে নতুন নতুন কোন কোন নাটক আসতেছে, কাকে কাকে জুটি করে। অনেকগুলো কাজ আসতেছে, অনেক, এবং আমি বিরক্ত যে আমি কেন এতগুলো কাজ করছি। সেটা নিয়ে অনেক আমার নিজের সাথে নিজের অনেক ডিবেট আছে। হয়তো পরিমাণ কমাবো, কিন্তু যে পরিমাণ কাজ আমি করে ফেলেছি এইটা আমার মনে হইতেছে যে না, ঠিক হয় নাই, এত কাজ কেন করব। কারণ আমি আসলে কোয়ান্টিটি না বাড়ায় কোয়ালিটিটা আসলে আরেকটু এমফাসাইজ দিব হয়তো, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, আপনার বিনয় থেকে ধন্যবাদ আপনাকে। রাশিদ সীমান্ত বহুগুণে গুণান্বিত এই মানুষ, তার বিনয় দিয়ে এখনও মানুষের ভালোবাসা জিতে নিয়েছে কর্মের মাধ্যমে। দর্শক কবিগুরু কিন্তু অনেক আগেই বলে গিয়েছেন, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনারি ধানে গিয়াছে ভরি। মহাকাল কিন্তু শুধু আপনার কাজটুকুকেই গ্রহণ করবে, ব্যক্তি মানুষের সেখানে কোনো জায়গা নেই। তাই দারুণ কাজ করতে হবে, কাজ করে নিজেকে ছাপিয়ে যেতে হবে, এবং কাজই তৈরি করবে আপনার পরিচয়। সুমনা সুমি, ৭১, ভাদুন, পুবাইল, গাজীপুর।